আল্লাহর কোন বান্দাই যদি 1 সেকেন্ড একবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই নেকিটা হয় 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া এই কলম কালি দিয়া লিখলেও কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। দেখেন তো আর 1 সেকেন্ডের নেকির আমল। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এখন তো এই সমস্ত আলোচনা চলে না, এখন চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন, কি লাভ হবে আমার বলেন? সারা রাত তামাশা করে আমল শেখেন, আমল। দেখেন তো 1 সেকেন্ডের নেকির দাম কত, এটা বোঝার জন্য ছোট্ট করে 2 মিনিটে শোনেন। আমরা যে বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের এক ছোট্ট বাংলাদেশ, অথচ এই বাংলাদেশটা এত বড়। টেকনাফ থেকে তেতুলিয়া যদি সফর করেন আপনি ক্লান্ত হয়ে যাবেন। বাংলাদেশের বিশালতা দেখি, আয়তনটা কত বড়। অথচ এই বাংলাদেশটা যত বড়, পৃথিবীর মানচিত্রে যদি বাংলাদেশকে আপনি খুঁজতে চান তো খুঁজেই পাবেন না যে বাংলাদেশ কোথায়। কেন? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি 10 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ বলেন না? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয়, 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবী কত বড়। অথচ এই পৃথিবীটা যত বড়, মাথার উপরে থাকা ছোট্ট একটা সূর্য, এই ছোট্ট সূর্যটা পুরা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে বিগ বস এক তারকা আছে, নাম হলো ইউআই স্কুটি। কত বড়? বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। একটা তারকা এত বড়, তো আসমানের তারকার সংখ্যা কত? বিজ্ঞানীরা বলেন, আচ্ছা সায়েন্টিস্টরা লিখেছে, পৃথিবীতে মাটি আর বালির কণার সংখ্যা যত, আকাশে তারার সংখ্যা তার চাইতে বেশি। এত তারকা আকাশে, আর এক তারকা এত বড়। এমন ছোট বড় মাঝারি তারকা নিয়ে যে আকাশটা সজ্জিত, কল্পনা করেন তো এত তারা যে আকাশের পেটে, ওই আকাশটা কত বড়। আল্লাহু আকবার বলেন না? অথচ এই আকাশটা সবচাইতে ছোট আকাশ, দ্বিতীয় আকাশের তুলনায় কোটি কোটি গুণ বড়। এভাবে করে সপ্তম আসমান সবচাইতে বড়। এক আসমান যদি এত বিশাল হয়, 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়। আচ্ছা, 7 তবক জমিন আসমান এত বড়, জানেন কি মিজানের পাল্লা কত বড়? জোরে কন। 7 তবক জমিন আসমান এত বড়, মিজানের পাল্লা। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, জামিউল উলুম আল হিকাম, খণ্ড 2, 18 নম্বর পৃষ্ঠা। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, মিয়া মিজানের পাল্লাটা এত বড়, 7 তবক জমিন আসমান টোটালটারে একত্রিত করে যদি মিজানের পাল্লায় ঢুকিয়ে দেওয়া হয়, 7 তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। জোরে কন। আচ্ছা, এত বড় মিজানের পাল্লায় যদি আমাদের আমল রাখা হয়, খুঁজে পাওয়া যাবে? যাবে যাবে। 1 সেকেন্ডের আমলে পুরা মিজানের পাল্লা ভরে যাবে। আরো জোরে কন। আল্লাহর নবী বলেন, উম্মত ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। মায়ার নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড লাগবে একবার যদি পড়ে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ একবার পড়লে যেই নেকি হয়, 7 তবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, একবার আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভইরা টয়টম্বর হয়ে যায়।
কয়বার আলহামদুলিল্লাহ? একটু মহব্বত করে পড়েন না, আলহামদুলিল্লাহ। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? দেখেন তো, আর এক সেকেন্ডের আমলের কথা কই। আপনারা এখানে যারা আছেন, আয়াতুল কুরসি জানেন কে কে? হাত তোলেন তো দেখি। আয়াতুল কুরসি জানেন? মাশাআল্লাহ, হাত নামান। আয়াতুল কুরসির মধ্যে একটা আয়াত আছে না, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আছে কি না? এই আয়াতের অর্থ কি জানেন? যে আল্লাহ পাকের ৭ তবক জমিন আসমানকে আল্লাহর কুরসি তার পেটের মধ্যে বেষ্টন করে রাখছে। মানে ৭ তবক জমিন আসমান কুরসির পেটের মধ্যে ঢুকে আছে। তাহলে কল্পনা করেন তো আল্লাহর কুরসিটা কত বড়। জোরে কন। আল্লাহর কুরসিটা এত বড়, জানেন কি আরশটা কত বড়? আরশের বর্ণনা এই ছোট্ট জবান দিয়ে করলে আরশের বদনাম হবে। শুধু একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আরশটা কত বড় জানো? বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানে। বাংলাদেশে তো যত বড় বড় মাঠ আছে, মরুভূমি কিন্তু বাংলাদেশে নাই। মরুভূমি এত বড় যে এপার থেকে ওপার দেখা সম্ভব। আল্লাহর হাবিব বলেন, দেখো একটা মরুভূমির ময়দানের ভেতরে হাতের একটা আংটি যদি পড়ে থাকে, এই আংটিটা দেখতে মরুভূমির ময়দানে যতটা ছোট, আল্লাহর আরশ এত বড়, যেন বিরাট একটা মরুভূমি। আর ৭ তবক জমিন আসমান কুরসিটা মনে হবে মরুভূমির সামনে হাতের একটা আংটির মতো ছোট। তাহলে আরশ কত বড়? কেন এই তথ্যটা দিলাম? একটা হাদিস শোনেন, খুশি হয়ে যাবেন পুরা। বলেন আল্লাহু আকবার। এই আমলটা আমরা প্রায় সময় করি, কিন্তু আমাদের গুরুত্ব নাই। আর সৈয়দ মাহমুদ বাগদাল্লাহ ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি, ও ভাই জিবরাইল, আমার উম্মত তো দুর্বল, হায়াতের টাইমটাও কম, আমার উম্মতের মাঝে হাজারো ফিতনা। জিবরাইল রে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার যদি কয় সুবহানা রাব্বিয়াল আলা, পারেন না? মনে হয় পারেন না সবাই। কোন সময় পড়া লাগে? কি পড়া লাগে বলেন তো? আবার বলেন, আবার পড়েন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমার উম্মত যদি একবার সুবহানা রাব্বিয়াল আলা কয়, কয়টা নেকি হবে কও? হযরত জিবরাইল বলেন, নবী গো, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়, এদিক তাকান, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়, ও নবী, পৃথিবীর ৭ তবক জমিন আসমান, পৃথিবীর ৭ সমুদ্র 13 নদী একত্রিত করেও যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, শুধু পাহাড় আর নদ নালা নয়, পুরা জমিনটারে উঠায়া যদি ওই মিজানের পাল্লায় রাখা হয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যকেও যদি ওই পাল্লায় রাখা হয়, 7-8টা গ্রহ উপগ্রহ ধূমকেতু মাঝখানে বিরাট বিরাট স্পেস, চাঁদ সূর্য তারকারাজি সব যদি ওই পাল্লায় রাখা হয়, ইউআই স্কুটি তারকাও যদি ওই পাল্লায় রাখা হয়, কালপুরুষ নিহারিকা, ব্ল্যাক হোল, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, ইকারাস নক্ষত্রপুঞ্জ, মিল্কি ওয়ে গ্যালাক্সি, মহাকাশ, এই মহাগ্যালাক্সি, পুরা আসমানের নবমণ্ডলের সমস্ত সৃষ্টি যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, প্রথম আসমান সহ ৭ তবক জমিন আসমান একত্রিত করে যদি ওই মিজানের পাল্লাটাতেই রাখা হয়, নবী গো, আল্লাহর কুরসিটাও ধরে যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, শুধু তাই নয়, আল্লাহর বিরাট আরশ আজিম ধরেও যদি ওই পাল্লাই রাখা হয়, আর একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়লি যেই নেকিটা হয়, ওই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লাই রাখা হয়, নবী গো, আরশ কুরসি মিজানের পাল্লাটা, আরশ কুরসি লৌহ কলম ৭ তবক জমিন আসমান শুদ্ধা, ওই পাল্লাটা
হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা বলার মিজানের নেকির পাল্লাটা ভারী। কয়বার সুবহান রাব্বিয়াল আলা বলেন না, কয়বার পড়েন না, একবার সুবহান রাব্বিয়াল আলা, আবার পড়েন, আবার বলেন। লস না লাভ? প্রতিটা সেজদায় এই তসবিহ কয়বার? কয়বার আমরা পড়ি? কয়বার? 3 বার, 5 বার, 7 বার। বাঙালি পড়ে, আমরা 3 বারই ঠিক মতো পড়ি না। কথা কয় সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে সেজদায় যায়। সেজদায় গিয়ে কোন রকম যদি একবার বলতে পারে তো উঠতে উঠতে আরেকবার শেষ, মানে যাইতে একবার, ভেতরে একবার, উঠতে একবার, মানে সুবহান রাব্বিয়াল আলা নিজে একটা রিমান্ডে থাকে, আল্লাহ কোন খাটাসের কাছে ফালাইছো তুমি আমার। এটা আমাদের নামাজ। আজকে থেকে আমি আপনাদের কাছে একটা ওয়াদা চাই, কোন সেজদা আমার অন্তত 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে মাথা উঠাবো না, ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন হে আল্লাহ, ওয়াদা করলাম আজকের পর আমার কোন সেজদা অন্তত 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে আমি মাথা উঠাবো না। ওয়াদা দিচ্ছেন কার সাথে? হাত নামান। তাহলে সেজদায় মিনিমাম কয়বার? একবার পড়লে যদি এত বিরাট ফায়দা হয়, তাহলে যেই বান্দা প্রতিদিন প্রত্যেকটা সেজদায় 5 বার পড়বে ওই বান্দার দাম কত।